স্থির তড়িতের উপর এখনো পর্যন্ত যতগুলো প্রবলেম সলভ করছো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম এটা। তুমি সলভ করতে পারো কিনা সেটা আগে ট্রাই করো। এবং এটা ডিইউ এর জন্য একদমই না। এটা তোমার শুধু হ্যাঁ ডিইউ তে এমসিকিউ আসতে পারে বাট এটা অ্যাবসলিউটলি ফোকাসড ফর ডিইউ। এবং এটা জেইমেন 22 এবং 23 আসছে। সো ভেরি সতর্ক। ঠিক আছে? প্রবলেমটা পড়ো, দেন আমরা এক্সপ্লেনে যাই। এক্সপ্লেনেশনে যাই। Two equal positive point charges are separated by distance 2a. দুইটা পজিটিভ চার্জ আছে। ধরলাম একটা কিউ প্লাস কিউ হলে বাকিটাও প্লাস কিউ হবে। মধ্যবর্তী দূরত্ব কত? 2a। ওকে। The distance of a point charge from the center of the line joining কিউ মানে 2 এর সেন্টার কত হবে? সেন্টার মানে তোদের কেন্দ্র কি হবে? দুটো অর্ধেক মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হওয়ার কথা। তাহলে 2a এর অর্ধেক করলে কত হয়? a হয়। তাহলে a হওয়া উচিত। ওকে। Two charge on the equatorial line. Equatorial line বলতে কি? এর পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করো। যেটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে? At which force experienced by a test charge Q naught. এখানে একটা মানে Q naught চার্জ আছে, সে বল অনুভব করছে। বলছে কখন এই বলটা ম্যাক্সিমাম হবে? তা ম্যাক্সিমাম ফোর্স কত? এবং বলেছে ম্যাক্সিমাম ফোর্স a বাই রুট এক্স, যেখানে তোমার কাছে এক্স এর মানটা জানতে চাইছে। এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম এই টাইপের ম্যাথ আমি আরেকটা করাইছি এবং সেটা সিমিলার প্রবলেম ছিল অলমোস্ট, বাট ওখানে কি করছিল একটা চার্জের মান আর একটা চার্জের মান কম বেশি করছিলাম, যে চার্জ বেশি কম করে কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্স বসানো হবে। এবং সেই ক্ষেত্রে কি হয়েছিল দুইটা চার্জের মান হাফ করা লাগছে, মানে কিউ বাই 2 হওয়া লাগবে। একটা চার্জকে ভেঙে দুই ভাগে ভাগ করছি, ভাগ করার পর এদের মধ্যবর্তী বল কখন বিকর্ষ মানে সর্বোচ্চ হবে? যখন দুইটা চার্জের মান কত হবে? কিউ বাই 2 আকারে থাকবে। ক্লিয়ার? তো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। এটা বলছে পজিশনের উপর ডিপেন্ড করে। ট্রাই করছো? ডিফারেন্সিয়েশন করা লাগবে, দুইবারই করা লাগবে, কারণ ম্যাক্সিমাম বের করতে বলছে, কারণ তোমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো আমরা প্রবলেমটা আরেকটু অ্যানালাইসিস করি। কিউ চার্জ আছে, এদের মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু এই পাশে এ, এই পাশে এ। তোমার কাছে আমার প্রশ্ন, আরেকটু আগে পড়িয়ে আসলাম বা তুমি দেখে আসছো ভিডিও হয়তো বা তুমি জানো হয়তোবা যে দুইটা চার্জের মান যদি সমান হয় এবং তারা যদি সমধর্মী হয়, হোক সেটা যেটা পজিটিভ হোক সেটা যেটা নেগেটিভ, যদি সমধর্মী হয় তবে নাল পয়েন্ট মাঝখানে পাই। নাল পয়েন্ট কোথায় পাই? মধ্যবিন্দুতে পাই, মাঝখানে বা মধ্যবিন্দুতে পাই। এর নাল পয়েন্ট কোথায় হবে? অবশ্যই এ তে হবে, কিন্তু কিউ থেকে এ তে, কিউ থেকে এ তে। তুমি চাইলে বের করতে পারো, খুব বেশি সময় লাগবে না। শর্টকাট দেখাইছিলাম, কি বলতো? এক্স সমান কি ছিল? টোটাল দূরত্ব ডি, আমাদের এখানে ডি না, আমার টোটাল দূরত্ব কত? 2a ডিভাইডেড বাই আমার চার্জের অনুপাত। চার্জের অনুপাত কত? 1, কারণ কিউ কে কিউ তে ভাগ করলে কত হয়? 1 হয়। √1 + 1, √1 করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? a হয়। সো x = a। এটা মানে তোমার নাল পয়েন্ট। আমরা একটা ভিডিও কিন্তু করছি, সো সেটা দেখে নিও। এখন নাল পয়েন্ট পেলাম। নাল পয়েন্ট পাওয়া মানে ওই বিন্দুতে বল শূন্য। আচ্ছা, তোমার এই বিন্দু কোনো কাজ করতে বলিনি, আমি জাস্ট ডিটেইলসে বলে রাখলাম, তুমি জানো কিনা। এখন এই বিন্দু থেকে পারপেন্ডিকুলার যেতে হবে, একদম লম্ব, যে এই জায়গাটা টেস্ট চার্জ রাখছো, যার মান কত? কিউ নট। এখন তুমি এই টেস্ট চার্জটাকে কি এই জায়গায় বল কিন্তু শূন্য ছিল, এর উপরে আস্তে আস্তে যত দূরে নিচ্ছ
এই কিছুটা বল পাস মানে বল অনুভব করবে। কারণ এই কিউ একে এই বরাবর কি করবে? একটা বল প্রয়োগ করবে। তাই তো? আমরা ডিফারেন্ট কালি নিই। এই কিউ একে এই বরাবর বল প্রয়োগ করবে এফ। যেহেতু এটা কি? কেন্দ্র। এটা মান তুমি ধরে নাও আর। ঠিক আছে? এইখান থেকে আর। এই কিউ কি? একটু বেঁকা হয়ে যাচ্ছে। ওকে। এই বরাবর বল প্রয়োগ করবে। সেটা ধরলাম এফ। দুইটার মান সমান হবে। কেন সমান হবে? কারণ দেখো এখানে এটা ৯০ ডিগ্রি হওয়ায় এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এই পাশে। এটা অতিভুজ, এটা অতিভুজ। অতিভুজের ক্ষেত্রে দেখো এটার লম্ব আর যদি এই কোণ চিন্তা করি লম্ব আর ভূমি এ। এর ক্ষেত্রে লম্ব আর ভূমি এ। অতিভুজের মান সবসময় সেম হবে। চার্জের মান কি? সমান। তাহলে বল কি হবে? সমান হবে। এখানে যদি এফ হয় এ পাশেও এফ বল কাজ করবে। তাহলে এই বলের ফলে একটা লব্ধি বল কাজ করবে। সে লব্ধি বলটা কোন দিকে হবে? তুমি বলবা ভাই লব্ধি বল এর মধ্যবর্তী কোণ জানা লাগবে তো। এর মধ্যবর্তী কোণ তুমি তো জানো না। জানো কি? জানো না। তাহলে আমরা কি করব? এগুলো এখন ডিসকাস করছি। প্রবলেমে পরে আসছি। তুমি বলো ভাই আমরা একটা কোণ ধরে নিই ফর এক্সাম্পল। আমরা ধরলাম যে এই কোণটা থিটা। এবার ধরো তোমার ইচ্ছা। তুমি অন্য কোণ ধরতে পারো তোমার ইচ্ছা। তুমি এই কোণটা ধরে তাও কাজ করবা একই জিনিস আসবে। এই কোণে যদি থিটা হয় আমরা জানি এখানে যে অভিলম্ব টানি এই যে লম্ব বরাবর এই কোণটা যদি থিটা হয় ফর শিওর এই কোণটাও কি হবে? থিটা হবে। হ্যাঁ, বলবে হ্যাঁ, থিটা হবে। কারণ থিটার মান তো জানি কারণ থিটার মান যত আমি এই টেস্ট চার্জটা কাছে নিয়ে আসবো তখন তত ওর কেন্দ্রে মানে কোণের মান বৃদ্ধি হবে। যত উপরে মান তত কোণের মান কি হবে? ছোট হবে। আমরা ধরলাম থিটা। তাহলে তুমি বলবা ভাই এর যদি থিটা হয় এফ এর একটা কম্পোনেন্ট এই দিকে কাজ করবে, এফ এর একটা কম্পোনেন্ট এই দিকে কাজ করবে। হ্যাঁ, তুমি একটু ভেক্টর থেকে জানো। তো যেহেতু এটা থিটা এফ এর সাথে এই বরাবর কি হবে? এফ কস থিটা কারণ যার সাথে কোণ তার সাথে কস। আর এই বরাবর হবে কি? এফ সাইন থিটা। হ্যাঁ, সব সঠিক। তুমি বলবে ভাই যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এই বাহুটাও যা এই বাহুটাও তাই। এই বাহুটাও দুইটার ক্ষেত্রে সেম। এই কোণটাও ভাই সেম হওয়া উচিত। কোন নিয়ম অনুযায়ী বলো তো? সর্বসমতা পড়ছো? সর্বসমতা অনুযায়ী। 9, 10 এর বিষয় ছিল কিন্তু ম্যাথ ছিল। ওকে। এই কোণটা যদি থিটা হয় অবশ্যই ভাই এই কোণটাও থিটা হবে। আমি বলব হ্যাঁ অবশ্যই হবে। এই কোণটা থিটা হলে এই বরাবর কাজ করবে কি? f cos থিটা। এই বরাবর কাজ করবে কি? বলো ভাই f sin থিটা। দেখো তো f sin থিটা এই বিন্দুতে f sin থিটা এইদিকে f sin থিটা এইদিকে। দুইটার মান সমান এবং দুটোর দিক ভিন্ন। মানে বিপরীত দিক। ভিন্ন বলতে বিপরীত দিক। তাহলে এই দুটো কি ক্যানসেল করে দেবে না? আসলে এবার নেট ফোর্স কাজ করছে কে? এবং নেট ফোর্স কাজ করছে f cos থিটা f net f cos থিটা প্লাস f cos থিটা। তুমি বলবা এটা তো সিম্পলি 2f cos থিটা লিখলে হয়, এত প্যারা নেওয়ার দরকার নেই। 2f cos থিটা লিখো, সমস্যা নাই। এখন দেখো তোমার এই যে নেট ফোর্সটা এটা কার দিক উপর ডিপেন্ড করছে? তুমি বলবা ভাই cos থিটা এর উপর। থিটার মান বাড়া কমা করলে আমার f এর মান চেঞ্জ হবে। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করে থাকো তোমার জানা উচিত যে থিটার সাপেক্ষে ডিফারেনশিয়েট করা খুবই টাফ। এজন্য আমরা থিটার সাথে ডিফারেনশিয়েট করব না। আমরা সবকিছুকে ফর্মাল জিনিসে নিয়ে আসবো। বললাম চলো নিয়ে আসেন ভাই। 2 f f সমান কি পড়ছি আমরা? f সমান আমরা পড়ছি k q1 q2 বাই r স্কয়ার। k q এবং সবগুলো একটা চার্জের মান q আর একটা চার্জের মান কি? q নট ভাগ r স্কয়ার। r বলতে কি? r বলতে এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী সাদা দূরত্ব আমরা অতিভুজের মান। যেহেতু অতিভুজের মান আমার দেওয়া নেই, আমি অতিভুজকে কি প্রকাশ করতে পারি এইভাবে? যে অতিভুজ হচ্ছে আমার স্কয়ার রুট এটা কত? ভূমি হচ্ছে a লম্ব হচ্ছে r। তাহলে a স্কয়ার
প্লাস আর স্কোয়ার। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এখানে এক্সটা দিছে না, এই এক্সটা কিন্তু আমার এই ডিসটেন্সের কথা আচ্ছা যাই পরে পরে দেখছি, যা ঝামেলা করার দরকার নেই, সিম্পল রাখ। এ স্কোয়ার আর স্কোয়ার, কারণ এটা অতিভুজ ছিল এবং এর উপরে কি ছিল, একটা স্কোয়ার ছিল, কারণ কি আর এর উপর স্কোয়ার। কস থিটা মানে কি বলবো ভাই, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। যদি এই কোণটা থিটা ধরেন তাহলে ভূমি হচ্ছে কোণের সাথে যে বাহুটা থাকে, কোণের সাথে বাহু আছে কিটা আর, তাহলে ভাই অতিভুজ হবে আর ভাগ আমার অতিভুজ কত, অতিভুজ আছে, অতিভুজ তো সেমই থাকবে, তাহলে ভাই স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা বলবো। হ্যাঁ বলবো, হ্যাঁ তাহলে তাই। এখন দেখো 2k কিউ কিউ নট, এদের মান তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এদের এক পাশে রাখি। উপরে আছে আর, কারণ আর এর মান কি উপর, এখানেও অনেক পরে নিতে পারি, আস্তে আস্তে কাছে নিয়ে আসতে পারি। এই যে এই পয়েন্টে সরাতে পারছে, আর এর মান তো ভ্যারি করছে, আর থাকবে এখানে রুট স্কোয়ারে কাটা, আর এখানে থাকছে কত দেখো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর মাথায় রুট মানে কত হাফ, আর এখানে সিম্পলি একটা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে, এর মাথায় কিছু নেই মানে কত আছে এক আছে। যদি এদেরকে সেম ধরা হয় এমন সূত্রে যে এক্স ইন্টু এক্স পাওয়ার হাফ, এটাকে লেখা যায় এক্স পাওয়ার এরপর কিছু নেই মানে এক আছে, ওয়ান প্লাস হাফ মানে পাওয়ার পর যোগ হয় যখন বেস সেম থাকে, অর্থাৎ এক্স পাওয়ার দুই এককে দুই আর এক তিন মানে 3/2। এখানে এক্স বলতে আমরা কাকে ধরছি, এক্স বলতে আমরা এ স্কোয়ার, আচ্ছা আমি ফর্মালি লিখি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর পাওয়ার 3/2। তুমি বলতে পারো ভাই এর মান তো কনস্ট্যান্ট, কারণ এর মান তো ফিক্সড, এ কেন বাইরে নিয়ে আসে, কিন্তু দেখো এর পাওয়ার মানে এ কিন্তু এক একা নাই, যে এক একা সরিয়ে নিয়ে আসলাম, এ আর স্কোয়ার সাথে প্লাস আকারে আছে, সো এবং পাওয়ার 3/2 আকারে আছে, একে বের করা টাফ, একে তুমি যদি ভাঙাভাঙি করো তোমার জিনিসটা কমপ্লিকেটেড হবে, তো আমরা এভাবে রাখছি, এর ভিতরে থাক কনস্ট্যান্ট হয়, ও ওর কাজ কোনো নাই, ওকে আমরা ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে। শিওর? জি ভাই। আসি, এটাই কি তোমার নেট ফোর্স, আর নেট ফোর্স শুধুমাত্র ডিপেন্ডেন্ট কার উপরে, আর এর উপরে রেডিয়াল ডিস্টেন্স বা ইকুইটোরিয়াল ডিস্টেন্স, যাই হোক। তাহলে যেহেতু আমার এফ নেট ফাংশন অফ আর, তাহলে আমি আর বাদে বাদ বাকিগুলো সব নেগলেক্ট করে দিই, বাদ বাকি সবগুলোকে ধরলাম এম, এই যে এই টোটালটাকে ধরলাম এম, কারণ এর কোনো কাজ নেই ভাই, তুমি লিখলেও লিখতে পারো কোনো সমস্যা নেই, আমরা আগের প্রবলেমে লিখে রাখছিলাম, এটা লিখবো ভাওয়া লেখা দরকার কি, আর ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। যেহেতু এটা ফাংশন অফ আর, অবশ্যই আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম বের করতে বা মিনিমাম বের করার জন্য একে একবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং ইকুয়াল 0 ধরে আর এর মানটা বের করব এবং ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, আর এর রেসপেক্টে, কারণ ফাংশনটা যার হয় তার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমরা লিখব কি df net ভাগ dr সমান, এর ধ্রুবক তাহলে গুণ আকারে থাকলে ইনটু, তোমার এটা দেখো তো উপরে আর নিচেও আর, তাহলে এটা কি ভাগের সূত্র লেগে যাচ্ছে না, আর ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র কি ছিল, উপরে ভাগ করবে নিচে ভাগ করবে এইভাবে, আচ্ছা দেখাই, যেমন du বাই dv এর সূত্র বুঝছো বা এভাবে দেখি ddx অফ u ভাগ v, যেখানে u কার ফাংশন, u x এর ফাংশন, v ও x এর ফাংশন। তখন তোমরা কি করছিলে, তোমরা নিচে যেটা থাকে তার স্কোয়ার করে দিছিলে, v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন মাইনাস u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন, এটা করছিলে। কিন্তু ফিজিক্স পড়তে আসলে ম্যাথ তোমার খুবই জরুরি বিষয়, ম্যাথ না হলে সমস্যা। এবার একটু খেয়াল করি, এখানে এটা নিচে আসছে, তাহলে এটার কি হবে, স্কোয়ার করতে হবে,
তাহলে কি হয় a স্কয়ার প্লাস r স্কয়ার এর মানে কত আছে 3/2 এখানে 3/2 এর পাওয়ার আবার 2 হবে এই 2 আর ওই 2 কি হবে কাটাকাটি যখন পর গুণ হয় কাটাকাটি কত থাকে সিম্পলি কিন্তু 3 থাকে বুঝছো কি যেমন x পাওয়ার 3/2 আছে এর মাথায় আরো একটা 2 আসলে কারণ কি নিচেই হরের স্কয়ার এই স্কয়ার কে কাটা যাবে যে 3 থাকবে আচ্ছা দিচ্ছে আমি লিখি তোমার দেখো পরে ডিসকাস করছি আচ্ছা দেখা যায় কিনা দেখে নি বোঝানো বোঝা যায় আচ্ছা আমি একটু বুঝাই দেখে প্রবেশ করে দেয় ঠিক আছে তাহলে যেহেতু আর এর দুটা ফাংশন উপরে এবং নিচে আছে আমাকে ডিফারেন্সিয়েশনে ইউ বাই ভি এর ফর্মুলা ইউজ করতে হবে ফর্মুলা মুখস্থ থাকা জরুরি সো আমার ফর্মুলা কি বলছে হরে যে থাকবে তার স্কোয়ার হবে হরে ছিল কি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2 স্কোয়ার করলে কি 2 কাটা যায় যে শুধু 3 থাকে নো প্রবলেম দেন আমার কি করতে হবে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন তাহলে ভি কে রেখে দিছি একটু মার্কার না নিয়ে লেজার নিই এই যে লবকে হরকে রেখে দিছি দিয়ে লবকে আমার আর কে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি মাইনাস লবকে রেখে দেবো দিয়ে হরকে ডিফারেন্সিয়েট করবো ডিডিআর অফ হর পরে দেখো এই যে এ স্কোয়ার আর স্কোয়ার পর 3/2 সেম টু সেম আর কে ডিআর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এক হয় এক লিখছি মাইনাস আর এর জায়গায় আর লিখছি এবার এটা কি তোমার চেঞ্জ রুল লাগবে প্রথমে পাওয়ার হবে পাওয়ার কত 3/2 তাহলে তোমার পাওয়ারকে যদি ডিফারেন্সিয়েট করো মানে পাওয়ার আগে চলে আসবে দেন তার মান 1 কমে যাবে তাহলে 3/2 এটার মান 3/2 মাইনাস 1 হবে
দেন আবার তোমার ভিতরে ঢুকতে হবে। এর ভিতরে ঢুকে মানে পেজে ঢুকতে হবে। মানে চেইন রুলে আমার একটা রুলস পড়তো। আমি জানি না। বাট আমি পড়ছিলাম আমার সময়। পিবিই, পিবিএ, পাওয়ার বেস অ্যাঙ্গেল। চেইন রুল এটা কাজে লাগানো যায়। পাওয়ার বেস অ্যাঙ্গেল। তোমার ১ম এ পাওয়ার নিয়ে কাজ করতে হবে, তারপরে বেস যাবে, তারপরে অ্যাঙ্গেল এ যাবে। যখন তুমি হচ্ছে ওই ত্রিকোণমিতি টাইপের ডিফারেনশিয়েট করবে, ঠিক আছে? তাহলে উম এবারে বেস ভিতরে ঢুকবা। কারণ পাওয়ার তো করা শেষ হবে বেস। a স্কয়ার ডিফারেনশিয়েট r এর সাপেক্ষে কত? 0 কারণ r এর রেসপেক্টে a চেঞ্জ হয় না। সো a 0 লিখলাম না এইজন্য আর। এবং r স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কত হয়? টুয়াইস r, তাই টুয়াইস r লিখছি। এবার দেখো a2 কাটা। কাটা দিয়ে কত থাকে তাহলে এখানে? 3 থাকে 3 লিখছি। আর গুণ করলে r স্কয়ার 3/2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1/2 থাকে। কিভাবে থাকে? লসাগু করো 2 কে 2, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। 1/2। সো এটা -3r স্কয়ার। এখানে কি 1 গুণ করে যা তাই হয়, নিচে যা তাই আছে। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমাদের এই পেজে লেখার আর সম্ভব না। আমরা পরবর্তী পেজে যাই। তাহলে আমাদের ওভারঅল এফ নেট এর ইকুয়েশনটা কেমন ছিল? মানে df বাই dr which is function of r এবং এটা আমাদের কি ফোর্স? নেট ফোর্স। সমান আমাদের আসছিল a স্কয়ার r স্কয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস 3r স্কয়ার a স্কয়ার প্লাস r স্কয়ার। একটু দেখে আসি। a স্কয়ার প্লাস r স্কয়ার পাওয়ার হাফ থাকবে এখানে। লেখার জায়গা নেই, ধরো পাওয়ার হাফ এটা। ঠিক আছে? ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস r স্কয়ার এর মাথায় কত থাকবে? 3 থাকবে। এবার দেখো তো কি কমন যায় উপরে? তুমি বলবা উপরে এখানেও a স্কয়ার r স্কয়ার পাওয়ার হাফ আছে, এখানেও a স্কয়ার r স্কয়ার পাওয়ার হাফ আছে। a স্কয়ার r স্কয়ার কমন নেই। a স্কয়ার r স্কয়ার এর পাওয়ার হাফটা কমন নেওয়া যায়। কারণ এই পাশেও আছে a স্কয়ার প্লাস r স্কয়ার হাফ। যদি কমন নিই তাহলে কি থাকে? আচ্ছা, কি থাকে বলো? এখানে a স্কয়ার r স্কয়ার পাওয়ার হাফ কমে গেছে। তাহলে 3/2 থেকে যদি হাফ কমে যায় তাহলে কত থাকে? তুমি হলো লসাগু করো 2, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, 2 কে যদি ভাগ করলে কত হয়? 1, তাহলে পাওয়ার 1 থাকবে। এই হিসাবটা করে নিও। কিন্তু এটাই আমি যখন ১ম এটা ট্রাই করি তখন আমি এটা ভুল করছিলাম। সো এটা আমার মাথায় রেখে আমি মানে হাফ চলে আসছে তার 3 লিখে দিয়েছিলাম। এখানে কিন্তু 3 থাকে না। থাকে কত? হাফ। কিভাবে থাকে একটু তাও ব্যাখ্যা করে দিই। যে x পাওয়ার 3/2 সমান কি লেখা যায়? x ইনটু x পাওয়ার হাফ। এই x পাওয়ার হাফটাকে আমি জাস্ট কমন নিছি। এতটুকুই। বা এটাকে যারা এখনো বোঝেনি তারা এভাবে দেখো। 1 প্লাস 1/2 মানে কত? 3/2 আর এটা যোগ আকারে আছে পাওয়ার তার মানে কি লিখতে পারি? x পাওয়ার 1 ইনটু x পাওয়ার হাফ। ঠিক আছে? তাহলে এখান থেকে কমন নিই। তাহলে এখানে কি থাকে? a স্কয়ার প্লাস r স্কয়ার এর পাওয়ার 1 আর 1 থাকা মানে না লিখলেও সমস্যা নেই। প্লাস 3r স্কয়ার 3r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস r স্কয়ার পাওয়ার 3/2। কোন জায়গায় কি মিস্টেক করছি? এই যে এখানে ছিল কি? মাইনাস। আবার এখানে লিখছি কি? প্লাস। মাইনাস হবে। এখন দেখো তো এখানে কাটাকাটি যায় না? এখানে আমি কি লিখতে পারি নিচেই? a স্কয়ার প্লাস r স্কয়ার পাওয়ার 1 a স্কয়ার প্লাস r স্কয়ার পাওয়ার হাফ। এই পাওয়ার হাফ এই পাওয়ার হাফ কাটা যাবে। যে কি থাকবে? নিচে থাকবে a স্কয়ার প্লাস r স্কয়ার। উপরে থাকবে কি? a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস
3r স্কয়ার অর্থ কি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস টুয়াইস r স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস r স্কয়ার এই তো যদি সব জায়গায় ঠিক করে থাকি ক্যালকুলেশন মিস্টেক করছি কি কোনো জায়গায় মেবি না আচ্ছা আর আমরা ম্যাক্সিমাম বের করার জন্য কি করতে হয় ফার্স্ট ডেরিভেটিভ যেটা বেড়ে থাকে শূন্য ধরতে হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যেটা বেড়েছে তাকে শূন্য ধরলাম যদি তাকে শূন্য ধরি তাহলে কি এটা বেশি গুণ হয়ে যাবে গুণের 0 সমান উপরে থাকছে কি a স্কয়ার মাইনাস টুয়াইস r স্কয়ার আমার r এর মানটা বের করতে হবে তাহলে r সমান কি লিখতে পারি r স্কয়ার সমান কি লিখতে পারি এটাকে বেশি নিয়ে আসছি তাহলে a স্কয়ার ভাগ 2 লেখা যায় তাহলে r সমান কত হবে a রুট 2 কারণ কি r এর মানটা স্কয়ারের বেশি রুট হলো আর a রুট স্কয়ারে কাটা আর স্কয়ারের 2 এর উপরে রুট হয়ে গেল তো এটা তোমার r এর মান তাহলে r সমান এত দূরত্বে আমার ফোর্স ম্যাক্সিমাম বা মিনিমাম হবে ম্যাক্সিমাম না মিনিমাম সেটা কি করে জানবো সেটা বের করার জন্য এই যে ইকুয়েশনটা পাইছি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে আর এর রেসপেক্টে করে যদি মানটা নেগেটিভ আসে তবে এটা সর্বোচ্চ মান বোঝাবে তাহলে আমাকে এখনো কিন্তু অ্যান্সার শেষ হয় নাই আমি যত লেন্থ দেখা যায় তো লেন্থ তুমি পরীক্ষা করবা না মানে এটা মুখস্থ রাখতে বলবো আমি তোমাকে এটা ম্যাক্সিমামই হয় আমরা তাও ডেলি ড্রাইভ করে দেখি DDR of DDR F R net এইটুকুর মান আমরা আগে বের করেছি এটা সেটা a স্কয়ার মাইনাস টুয়াইস r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস r স্কয়ার তুমি যদি এটা ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় নিচে কি থাকে a স্কয়ার প্লাস r স্কয়ার এর পাওয়ার হবে 2 দেন a স্কয়ার প্লাস r স্কয়ার দেন পাওয়ার কিছু থাকবে নাকি ডিফারেন্সিয়েট করব a কে ডিফারেন্সিয়েট করলে হয় 0 আর 2r কে ডিফারেন্সিয়েট করলে হয় 2 ইনটু 2r মাইনাস a মাইনাস টুয়াইস r স্কয়ার থাকবে যেমন তেমন দেন a নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস টুয়াইস r নিচেই a স্কয়ার প্লাস r স্কয়ার এর পাওয়ার কত 2 দেন তোমার a স্কয়ার প্লাস r স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস r স্কয়ার এখানে মাইনাস 4r মাইনাস এখানে যদি হিসাব নিকাশ করো তাহলে এখানে 2r আছে 2r লিখলাম a মাইনাস টুয়াইস r স্কয়ার নিচে a স্কয়ার প্লাস r স্কয়ার পাওয়ার থ্রাইস সরি 3/2 না শুধু 2 উপরে যদি হিসাব নিকাশ করো তাহলে কত হয় মাইনাস 4 a স্কয়ার r তাই তো মাইনাস 4 a স্কয়ার r মাইনাস 4 r কিউব এটা গুণ করলে কত হয় মাইনাস টুয়াইস ar মাইনাস মাইনাস প্লাস টুয়াইস r কিউব দুইটা r কিউব চারটা r কিউব কাটাকাটি যে কয়টা থাকে মাইনাস 4 a স্কয়ার r মাইনাস টুয়াইস r কিউব কারণ এটা থেকে এটা বিয়োগ যাবে মাইনাস টুয়াইস ar ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস r স্কয়ার এর মাথায় স্কয়ার একটা জিনিস খেয়াল করো নিচের টার্মে যেই মানই হোক না কেন তার স্কয়ার কি হয় সবসময় পজিটিভ নাম্বার তাহলে নিচেটা পজিটিভ উপরে
এ তো তোমার ডিসটেন্স, আর তোমার ডিসটেন্স, তার ডিসটেন্স যখন নেগেটিভ হয় না, এটাও কি ওভারঅল এ আর পজিটিভ। মানে এ এবং আর এর মান ইস অলওয়েজ পজিটিভ। তাহলে এই পজিটিভ এর আগে একটা নেগেটিভ চিহ্ন আছে। এর আগেও একটা নেগেটিভ আছে। এর আগেও একটা নেগেটিভ আছে। তাহলে উপরের মানটা সবসময় কি হবে? নেগেটিভ হবে না? যদি এ আর পজিটিভ হয়। উপরে নেগেটিভ, নিচে পজিটিভ। কোন একটা নেগেটিভ মানকে পজিটিভ মান দিয়ে ভাগ করলে ওভারঅল মান কত আসে? নেগেটিভ আসে। তাহলে দেখো আমার সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে? নেগেটিভ আসছে। সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ আসে, তো এটা আমার কোন মানকে ইন্ডিকেট করে? মেক্সিমাম মানকে। সুতরাং আমার এই যে আর এর ভ্যালুটা পাইছি, এটা কোন মানকে ইন্ডিকেট করছে? মেক্সিমাম মানকে। ক্লিয়ার? তাহলে আর বাই মানে আর সমান a√2 তে আমি মেক্সিমাম ভ্যালু পাবো। এখন দেখো, আমার অ্যানসার ছিল কি a/√x, তাহলে x এর মান কত আমার? তুমি বলো ভাই x এর মান তো আমার অ্যানসার দেখছি মেক্সিমাম পাচ্ছে √2 তে। মানে a/√2 তে। তাহলে কম্পেয়ার করলে x এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। সো দিস ইজ ইউর অ্যানসার। এখন আমি অ্যানিমেটেড ভিডিও বানাতে চাইছিলাম এবং কিছুটা কাজও চলছে। ওটা থাক, সামনে দেখবা গ্রাফটা একসাথে। এই গ্রাফটা দেখবা যে প্রবলেমটা এখনো ডিসকাস নাই করি। নতুন একটা পেজ দরকার। উম নতুন পেজ তো পাচ্ছি না আপাতত। কোন জায়গায় ডিসকাস করা যায়? আচ্ছা, এখানে দেখো। তোমার চার্জ আছে কি এই জায়গায়? কিউ, কিউ। এইটা তোমার মধ্যবিন্দু। তুমি জানো এই জায়গায় বল কত? 0। এখন তুমি যদি বলের যদি গ্রাফ আঁকতে চাও, F বনাম R, যার এই বরাবর বল কাজ করবে উপরের দিকে R এর মান। তাহলে তোমার গ্রাফটা দেখতে কেমন হয় বলো? একটা R দরকার আমার লেখা। অ্যারো অপশন। আচ্ছা, আমরা এখানে দাগ হাত দিয়ে কাটতে হবে। কিচ্ছু করার নাই। ছিল। শুধু দাগ কাটা কষ্টকর। দেখো, মিডল পয়েন্ট একটু চেঞ্জ করে দিই। এইটা ধরো মিডল পয়েন্ট। এই পাশে, এই পাশে। এই পাশে R ভ্যারি করছে। আর এই পাশে ফোর্স ভ্যারি করছে। আমরা জানি এই জায়গায় বলের মান কত? 0। আচ্ছা, ইনফিনিটিতে বল কত? যেকোনো বল। একটা চার্জ এখানে আছে অসীম দূরত্বে। এর উপর কোন বল কাজ করবে? করা উচিত কি? ও না ভাই, কোন বল কাজ করবে না। কারণ কি? F এর সিম্পল সূত্র F সমান 1/4πε0 Q1 Q2/r²। তার নিচে থাকে r²। আর এর মান যদি ইনফিনিটি হয়, ওভারঅল মান কত? 0। অ্যানসার ইনফিনিটি 0। তা আমরা এতটুকু সিউর যে ইনফিনিটি মান কত? 0। এটা যখন ইনফিনিটি যাচ্ছে, ইনফিনিটি যাচ্ছে। এখন আমরা একটা মান পাইছি যে a ভাগ √2 এই দূরত্বে বলের মান মেক্সিমাম। তাহলে মেক্সিমাম ধরো এই পয়েন্টে। এটা মেক্সিমাম পয়েন্ট। তোমার বলের মান মেক্সিমাম হলো। এরপরে এখানে মেক্সিমাম থাকবে? বলল না ভাই। এটা কি? আস্তে, আস্তে মেক্সিমাম হইছে। স্ট্রেট লাইন না? মেক্সিমাম হইছে ধীরে, ধীরে। দেন এই মেক্সিমাম থেকে আবার কি হয়েছে? আস্তে, আস্তে কমবে। কমতে, 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 কমতে ইনফিনিটিতে যে এটার গ্রাফ আমি তোমাকে এইজন্য অ্যানিমেশনের সাহায্যে দেখাতে চেয়েছিলাম। কারণ হাতে ড্র করা খুবই টাফ। মানে এটা মেক্সিমাম থেকে আস্তে, 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 আস্তে ডিক্রিজ করতে, করতে, করতে ইনফিনিটিতে 0 হবে। সেম ভাবে এই পাশে সত্য। আস্তে, আস্তে 0 হবে। এরকম। এখান থেকে এর দূরত্ব কত? a ভাগ √2। এই দূরত্বে
বলের মান কি হবে ম্যাক্সিমাম। দেখো তুমি এই পাশে যে ওরিয়েন্টেশন করছো তার সাথে এই পাশে নিয়ে আসতে পারো। মানে দাগের উপরের পাশে যেমন সত্য নিচের পাশে সেম সত্য, মানে সিমেট্রি নিয়ে কাজ করছো। তো নিচেও সেম কাজ হবে। তো গ্রাফটা এমন হবে শেপ, যেটা ইনফিনিটিতে 0 হয়ে যাবে এবং অরিজিন তো 0 দিছে আগেই দেখছো। ক্লিয়ার? সো এই ছিল আমাদের প্রবলেমটা। একটু টাফ বাট খুবই জরুরি বিষয়। এই টাইপের প্রবলেম আসলে তুমি কিভাবে সলভ করো, ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বের করবা, এটা জানা জরুরি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।